আমার জীবনটা নষ্ট করে দিয়েছে মামুন খান। আমাদের 4টা গরু 11 লাখ টাকা দিয়ে ক্রয় করে উনি আমাদের এখন 1 টাকাও দেয় নাই। উল্টা আমাদের জীবন শেষ, আমার জীবন তো শেষ করছে, আমার মার জীবন শেষ করছে, আমার ভাইয়ের জীবন, আমার বাবার জীবন, উল্টা আমাদের কাছ থেকে আরো টাকা নিছে। এখন আমরা কি করবো? উনি 6 বার হজ করছে, হাজি মানুষ, এত বড় বড় দাড়ি জুব্বা টুপি পরে, উনি এত সুনাম দমনা মানুষ, উনি আমাদের সঙ্গে এমন বাটপারি কেন করলো, কেন করতেছে? উনি আমাদের চেক দেয়, চেকে কোনো টাকা নাই। আবার মানে আর আমাদের ডর ভয় দেখায়, আমরা যদি কারোর কাছে বলি আমাদের টাকা দিবে না, আমাদের টাকা দিবে না, বাধ্য হয়ে আমরা ক্যামেরার সামনে আসছি। তাহলে আমরা জীবনও আসছি। এই গরু কেনার আগে দিয়ে কি বলছিল? গরু কেনার আগে আমাদের ঘর করে গরু যখন এই জায়গায় আসলো তখন আমরা কোনো কথাই বললো না। যখন আমরা গরুগুলো ওই জায়গায় নিয়ে দিতে গেলাম তখন আমাদের বললো আমাদের 15টা গরু অলরেডি কুষ্টিয়া করে দিছে, মানে উনি নিয়ে আসবে, আমাদের ফার্ম করে দিবে, তারপরে বিল্ডিং করে দিবে, বাড়িতে ঘর করে দিবে। ঘরটা করে দেওয়ার কথা? জি, ঘর করে দেওয়ার কথা। আবার ওই যে গোয়াল ঘরে গরু আরো 15টা গরু আইনা দিবে আমাদের, অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছে 15টা গরুর। এই কথাও বলছে? জি, এই কথাও শেষ পর্যন্ত গোয়াল ঘর গরু মানে এই ঘর হইছে না, কিছুই হয় না আমাদের কাছে, কারণ এখন আমাদের নিঃস্ব করেছে, এখন আমাদের কিচ্ছু নাই। আমরা যে কত কষ্টে থাকি, যখন ছিলাম তখন গরু পালতাম, কষ্ট করে খাইতাম, অনেক ভালো ছিলাম। আমরা দেখছেন আমাদের সোশ্যাল মিডিয়া সবসময় দেখছেন, আমরা প্রতি বছর গরু পালতাম, অনেক ভালো ছিলাম। কিন্তু এখন আমাদের খাওয়ার টাকাটাও নেই, আমরা কিভাবে কি করবো? আমাদের গরুগুলো, আমাদের এমন করে গরুগুলো জানেন, সবাই জানেন গরুগুলো আমরা পালি, গরিব মানুষ আমরা পালি, কিছু টাকা ঋণ করে গরুটা কিনে নিয়ে আস্তে আস্তে আমরা ওগুলো পাইলে কিছু টাকা হয়, ওটা আবার বিক্রি করে আবার কিনি। কিন্তু এখন উনি আমাদের নিয়ে গরুগুলা নিচ্ছে তো নিছেই, আবার আমাদের কাছ থেকে টাকা নিয়ে উনি আমাদের কাছে এমন করতেছে কোনো টাকা দিবেন, এখন পর্যন্ত কোনো টাকা পায়নি। এখন আর হুমকি দেয়। হ্যাঁ, নিজেদের ঘরে কি নিজেরা এখন ঠিকমতো ঘুমাতে পারেন? না, পারি না, কারণ কিস্তির জন্য। ওই যে আমরা টাকা না গরু কিনছি, তারপরে এমনি খাওয়াইছি, গরু বেচে টাকাগুলো দিব, কিছু টাকা দিব, আবার কিনবো, আবার পাইলে এরকম করে দিই। আচ্ছা, গরু কিনলো ঠিক আছে, কোরবানির জন্য 4টা গরু 11 লাখ টাকা নিলো, তিনি 80,000 টাকা দিয়েছেন। জি জি, আর কোনো টাকা দেন না, আর কোনো টাকা দেন, উল্টা আমাদের কাছে। কিভাবে টাকাটা দিলে? টাকাটা প্রথমে ওই জায়গায় গেছিলাম আমরা, আমাদের যে 1 লাখ টাকার জন্য আমাকে নিয়ে ওই জায়গায় তখন 50,000 টাকা ছিল, তারপরে 30,000 টাকা দিয়েছিল। আচ্ছা, গরু নিল, আপনার জীবনটা নষ্ট হলো কিভাবে? আমার জীবনে নষ্ট হলো, আমাকে বিয়ে করে উনি আরো আমাদেরকে জোর করে তো বিয়ে করছে, আমার ভয় ডর ভয় দেখায়। উনি আরো 7টা বিয়ে করছে, ওনার 3জন ছেলে মেয়েও আছে, 2টা ছেলে, একটা ছেলের বয়স 9 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, আর একটার বয়স মনে হয় 24, 28 বছর মনে হয়। তার মানে সে আরো 7টা বিয়ে করেছে? হ্যাঁ, ওনার ছেলে মেয়ে ওনার ফাঁসি চাইতেছে, ওনার ছেলে মেয়েরা ওনার ফাঁসি চায়। তাহলে উনি অনেক ভালো মানুষ। উনি অনেক ভালো মানুষ। এরকম যে এই হাজি মানুষ, এই এত ভালো মানুষ বিশ্বাস করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মানুষ যেরকম আমাদের সঙ্গে করবে, এমন আমাদের নিঃস্ব করে দেবে, এমন ভাতটাও খাইতে দিবে না, এমন করে আর আমাদের সংসারে আসছিল। আমরা তো বুঝি ভালোর জন্য আছে, কিন্তু আমাদের তো তার পরিণাম উল্টাটা করে দিল। দেশবাসীর কাছে কি চান? বিচার চাই দেশবাসীর কাছে। আপনার বাবা তো একজন প্রবাসী ভাইদের কাছে কি বলবেন? প্রবাসী দেশ ও প্রবাসীর ভাই, ওর বিচার চাই, ওর যেন কিছু, আর আমাদের পাশে একটু দাঁড়ান।